যারা যারা অ্যাকশন মুভি পছন্দ করেন, আজকের মুভিটা তাদের জন্য। কথা দিচ্ছি আপনাদের সময় একটু নষ্ট হবে না, পুরোই পয়সা উসুল মুভি বস। কেননা এই মুভিতে অভিনয় করেছেন রক, মার্ভেল ইউনিভার্সের ডেডপুল মুভি খ্যাত মুভির নায়ক এবং ডিসি ইউনিভার্সের নায়িকা। তাহলে একবার একটু চিন্তা করেন কিরকম অ্যাকশন মুভি হতে চলেছে এটা। তাহলে বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করব না, শুরু করে দিচ্ছি এমআরএফ মুভি রিভিউ প্রেজেন্ট রেড নোটিশ। মুভির শুরুতে আমরা দেখতে পারি যেখানে একটা গল্প বলা হচ্ছে, গ্রীষ্মের সেনাপতি এবং মিশরের রানী বিয়ে করতেছিল। ঠিক তাদের সেই বিয়ের দিন রাত্রে কেউ তাদেরকে সেখানে মেরে ফেলে। আর এর কারণটা হলো গ্রীষ্মের ওই সেনাপতি মিশরের রাজকন্যাকে যেদিন বিয়ে করছিল তখন তাকে 3টি সোনার ডিম উপহার দেওয়া হয়। আর এই কারণে কে বা কারা তাদেরকে সেখানে মেরে ফেলে। আর আজকের এই দিনে 3টা সোনার ডিমের দাম হয়তোবা মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার হয়ে যাবে। আর যাই হোক, এর কিছুদিন পরে এটাকে মানুষ গুজব বলে মনে করত। আর তার কিছুদিন পরেই মিশরের এক খোদাই কাজ করার সময় সেখানকার 2টো ডিম খুঁজে পাওয়া যায়। আর তখন মানুষ আসলে বিশ্বাস করতে থাকে যে সেই কাহিনীটা আসলেই সত্য ছিল। আর সেই 2 ডিমের ভিতরে একটা ডিম মানুষ সেখান থেকে নিয়ে কারো কাছে বিক্রি করে দিচ্ছিল, আরেকটা ডিম ছিল মিশরের এক জাদুঘরের ভিতর। তারপরের সিনে আমরা দেখতে পারি একটা লোক একটা নকল ডিম তৈরি করার চেষ্টা করছিল। পরের সিনে আমাদেরকে দেখানো হয় সেই মিউজিয়ামের ভিতর কিছু পুলিশ সেই ডিমকে রক্ষা করছে, আর তাদেরকে লিড করছিল রক। আর তাদের সাথে একটা মেয়েকে দেখানো হয় সেখানে। আর সম্ভবত এই মেয়েটাকে এই মুভিতে ইন্ডিয়ান বলে ইন্ট্রোডিউস করা হয়েছে। আর মেয়েটি সেখানে গিয়ে প্রথমে সেই জায়গাটা খালি করতে ফেলে, কারণ তাদের কাছে ইনফরমেশন আছে রোনাল্ড নামের একজন ইন্টারন্যাশনাল চোর সেই ডিমটা সেখান থেকে চুরি করবে। আর রক এখানে স্ক্যান করে বলতে থাকে রোনাল্ড তার কাজ অনেক আগেই করে ফেলেছে। আর তখন সে বলতে থাকে সামনের যে ডিমটা আছে আসলে নকল ডিম। তখন মিউজিয়ামের কর্তৃপক্ষ বলে আমি এটা বিশ্বাস করি না। তখন সে সেখানকার একটা বাচ্চার হাত থেকে কোল্ড ড্রিঙ্ক নিয়ে সেটার উপরে ঢেলে দেয়, আর সাথে সাথে ডিমটা সেখানে গলে যায়। তখন উর্বশী সাথে সাথে এই মিউজিয়ামটা সিল করে দিতে বলে। আর তখন প্রথমবার আমাদের নোলানকে দেখানো হয় যে কিনা নকল ডিম তৈরি করছিল, আর সেখান থেকে সে দ্রুত পালিয়ে যেতে থাকে। আর এটা দেখে রকও তার পিছন পিছন দাও করতে থাকে। আর লোনার এখানেও সবার চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং সে তার লুকিয়ে রাখা গোপন আস্থানায় চলে যায়। সে জায়গায় প্রবেশ করেই প্রথমেই সেই ডিমটা বের করে, আর পিছন থেকে একটা শব্দ শুনে সে অবাক হয়ে যায়। আর আমরা এখানে সে রককেও দেখতে পাই, সে তার পুরো টিম নিয়ে এখানে হাজির হয়ে গেছে। এটা দেখে লোনান পুরোপুরি অবাক হয়ে যায় এবং লোনান তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কিভাবে এসেছো। রক তখন বলে আমি পিসোসের কাছ থেকে সবকিছু জেনেছি, পিসোসকে আমরা একটু পরে জানতে পারবো। এরপর রক তাকে গাড়িতে করে উঠিয়ে নিয়ে যেতে থাকে, তাকে একটি গাড়িতে রাখে এবং সেই ডিমটিকে আরেকটি গাড়িতে রাখে। এবং আমরা দেখতে পারি সেখানে থাকা একজন গার্ড সেই ডিমটা চুরি করে নিয়ে আসছে। আর এটাই ছিল পিসোস, সে একটা মেয়ে মানুষ ছিল এবং সেও ছিল একটা চোর। আর সে সেখানে আসল ডিমের সাথে নকল ডিমটি মিলিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে এসেছে। এর পরের সিনেমাতে দেখানো হয় উর্বশী নামের সেই মেয়েটা রককে বলছে তুমি কি জানো রোনারের কাছ থেকে যে ডিমটা আনা হয়েছে সেই ডিমটা গাড়িতে যাবার পরই নকল হয়ে উঠেছে। এটা শুনে রক তো পুরো অবাক হয়ে যায়, আর ও সে এখানে রককে দোষারোপ করতে থাকে। রক অনেক কথা বলার পরেও সে তার কোনো কথাই শোনে না, উল্টো তাকে গ্রেপ্তার করে রাশিয়ার এক জেলে পাঠিয়ে দেয়। আর সেই জেলার ভিতরে থেকেছিল লোনান। আর এখানে লোনান রককে বলতে থাকে তুমি কি জানো একজন বিলিয়নার তার মেয়ের বিয়েতে যে সোনার 3টা ডিম এনে দিতে পারবে তাকে $3 মিলিয়ন দেওয়া হবে ঘোষণা দিয়ে। সেই কারণে সবাই এই ডিমের পিছনে পড়ে আছে। রক তখন বলতে থাকে আমরা তো 2টো ডিমের সন্তান জানি, 3য় নম্বর ডিমটা কোথায় আছে। লোনান তখন বলতে থাকে তুমি 3য় ডিমের কথা চিন্তা করছো, আমি তো 2 নম্বর ডিমের কথা চিন্তা করছি। কেননা 2 নম্বরের ডিম এমন একজন অস্ত্র মাফিয়া ব্যবসায়ীর কাছে আছে যে কিনা খুব রাগী এবং ভয়ঙ্কর। সে সেই ডিমটাকে বেসমেন্টের ভিতর কোনো একটা জায়গায় লুকিয়ে রেখেছে, আর সে পার্টি দিতে প্রচন্ড ভালোবাসে। কিছুদিন পর তার বাসায় একটা পার্টি হতে চলেছে, আর সেই পার্টিতে সবাই মাস্ক পরে আসবে, কেননা সে চায় না কেউ কারো চেহারা দেখুক সেই জায়গায়। এই কথা বলার পর সে
সেখানে দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে থাকে এই লোকটা একজন পুলিশ অফিসার। আর সেইখানে কিছু লোক এসে তাদের স্টকের সাথে মারামারি করতে থাকে। আর মারামারির এক পর্যায়ে সে জায়গায় সিকিউরিটি গার্ড এসে তাদেরকে আবার সেই ছেলের ভিতর বন্দি করে দেয়। এরপরে একটি গার্ড এসে তাদেরকে বলতে থাকে ক্যাপ্টেন আপনাদের সাথে দেখা করতে চায়। আর আমরা এখানে দেখতে পারি ক্যাপ্টেন আসলে সেই চোর মেয়েটা ছিল। আর সেখানে বলতে থাকে আমি তোমাদেরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর সে লোনালকে একটা অফারও দেয়। এখানে সে বলে আমার কাছে প্রথম নাম্বার ডিমটা আছে, আর দ্বিতীয় নাম্বার ডিমটা কোথায় আছে সেটাও আমি জানি, আর তৃতীয় নাম্বার ডিমটা তুমি জানো কোথায় আছে। তুমি যদি তৃতীয় নাম্বার ডিমটা পেতে আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে এখান থেকে মুক্তি করে দেব এবং সাথে উপার্জনের টাকার 10%ও তোমাকে দেব। কিন্তু লোনাল সেখানে রাজি হয় না। এবার এইদিকে রক তাকে বলতে থাকে আমি যদি বিশপকে ধরতে পারি তাহলে আমি নিজেকে ইনোসেন্ট প্রমাণ করতে পারো, আর এই কাজে তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে। আর এর সাথে সে এটাও বলে দেখো কালই কিন্তু সেই অস্ত্র ব্যবসায়ীর বাড়িতে পার্টি হতে চলেছে, আমাদের যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। তো পরের সিনে আমাদেরকে দেখানো হয় লোনাল তার প্ল্যান শেয়ার করছে রকের সাথে, আর রকও সেখানে তারা প্ল্যান মত করে একটা ধামাকার সৃষ্টি করে ফেলে সেখানে। আর সেখান থেকে পালিয়ে মেইন গেটের কাছে চলে আসে এবং সেখানে রক যখন মারামারি করছিল তখন সে একজনের সিকিউরিটি গার্ডের চাবি চুরি করে নেয় এবং সেই চাবি দিয়ে তারা সেই গেটটাকে খুলে ফেলে এবং একটা দেয়ালের কাছে এসে পৌঁছে যায়। সেই দেওয়ালটাও তারা ভেঙে ফেলে। ভেঙে ফেলার পর বাইরের দিকে তাকাতেই তারা একটা হেলিকপ্টার দেখতে পায়, কিন্তু সেইখানে সিকিউরিটি গার্ডটা তাদেরকে দেখে ফেলে এবং তাদের উপর আক্রমণ শুরু করে দেয়। লন্ডন হেলিকপ্টার পর্যন্ত পৌঁছে গেলেও রক সেখানে ঠিকমতো পৌঁছাতে পারে না। এই টাইমে হঠাৎ করে মরতে মরতে গিয়ে সে সেই হেলিকপ্টারে পৌঁছে যায়, আর এরপর তারা দুজন পালাতে সে জায়গা থেকে সক্ষম হয়। এরপরের সিনে আমরা বিশপকে লন্ডনের এক FBI এজেন্টের বাড়িতে দেখতে পারি, আর এই এজেন্টটি বিশপের নামে যত কুকর্ম ছিল সবগুলো ইন্টারনেট থেকে ডিলিট করে দেয়। আর এরপরে সে টেলিভিশনে দেখতে পারে রক এবং লোনাল সেই জেল থেকে পালিয়েছে। আর বিশপ এখানে বুঝতে পারে এখন আসলে তারা কোথায় যেতে পারে। অন্যদিকে লোনাল তার এক পুরনো বন্ধুর জেট বিমান নিয়ে সেই অস্ত্র ব্যবসায়ীর বাসার দিকে রওনা হয়। এরপরে আমরা দেখতে পারি লোনাল প্লেনের ভিতরে বসে রককে তার আইডিয়ার কথা বলছিল কিভাবে তারা সেই অস্ত্র ব্যবসায়ীর বাসায় গিয়ে পৌঁছাবে এবং তার চোখ এড়িয়ে এবং সাথে থাকা সেই সিকিউরিটি গার্ডদের চোখ এড়িয়ে সেই বোল্ট পর্যন্ত পৌঁছে যাবে এবং কিভাবে তারা সেই সোনার ডিমটাকে হাসিল করবে। এরপরের সিনে আমাদেরকে পাশের সেই সিনটাকে দেখানো হয়, আর রক সেখানে যায় সেই অস্ত্র ব্যবসায়ীর ফোনটা চুরি করতে, আর লোনাল নিজে যায় তার ফিঙ্গারপ্রিন্টটা নেওয়ার জন্য, কেননা সেই বলটা খুলতে তাদেরকে এই দুটো জিনিস লাগবে। আর সেইখানে রক বিশপকে দেখতে পায় এবং বিশপ রককে বলে তাকে নিয়ে নাচ করার জন্য, যেন মাফিয়ার নজর কেড়ে নেয়, তাদের প্ল্যানটা কাজ করে ফেলে। মাফিয়া সেখানে এসে তাদের সাথে কথা বলতে থাকে। এই টাইমে রকটা তার ফোনটাকে চুরি করে নিয়ে যায়। অন্যদিকে লোনালও তার কাজে সফল হয়ে গেছে এবং তারা দুজন অবশেষে অনেক কষ্টে সিকিউরিটি গার্ডের চোখ ফাঁকি দিয়ে পৌঁছে যায় সেই বোল্টের কাছে। সেই দরজাটা খুলে তারা ফাইনালি সেই বোল্টের ভিতর প্রবেশ করে, কিন্তু বোল্টের ভিতর প্রবেশ করার সাথে সাথে সেখানে তারা উর্বিশকেও দেখতে পায়, আর রক্তাকে সেখানে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কোনো রকম ভাবে বোল্টের ভিতরে এসে প্রবেশ করে ফেলে। আর এইদিকে তারা সেই ডিমটাকেও সেখানে দেখতে পায়, কিন্তু সেখানে আগে থেকেই সেই মেয়েটা এসে হাজির হয়েছিল। আর সেখানে তখন তাদের তিনজনের ভিতরে মারামারি শুরু হয়ে যায়। আর এইখানে আমরা অনেক সুন্দর একটা ধুমধারাক্কা অ্যাকশন সিন দেখতে পাই। তবে ঘটনাটা হচ্ছে তারা দুজন মিলেও সেই বিশপকে সাথে পেরে ওঠে না এবং বিশপ তাদের দুজনকে সেখানে আটকে ফেলে। এরপরে সেখানে আমরা সেই অস্ত্র ব্যবসায়ীকেও দেখতে পাই। মূলত বিশপ এখানে সেই অস্ত্র ব্যবসায়ীর সাথে মিলিত হয়ে লোনাল এবং রককে এখানে আনার জন্য একটা ফন্দি পেতেছিল। অস্ত্র ব্যবসায়ীটা অবশেষে তাদের দুজনকে একটা জায়গায় আটকে রাখে। আর বিশপ এখানে এসে লোনালকে বলতে থাকে তুমি যদি আমাকে সেই তৃতীয় ডিমের কথাটা না বলো তাহলে তোমার বন্ধুকে আমরা মেরে ফেলবো। অবশেষে বিশপ ও সেই মাফিয়াটা দুজন মিলে রকের উপর অনেক অত্যাচার করে ফেলে এবং লোনাল অবশেষে সেই তৃতীয় ডিমের কথাটা বলে দেয়। এরপরে বিশপ আর মাফিয়াটা যখন খুশি উদযাপন করছিল তখন আমরা দেখতে পারি শ্যাম্পেনটা খেয়ে সেখানে মাফিয়াটা অজ্ঞান হয়ে যায়। তার মানে বিশপ তাকেও ঠকিয়েছে। এরপর বিশপ সেখান থেকে দ্বিতীয়টা ডিমটি নিয়ে সেখান থেকে রওনা হয়ে যায় তৃতীয় ডিমের উদ্দেশ্যে। যখন মাফিয়াটা জ্ঞান ফিরে পায়
যায় তখন সে ভালোভাবে কোনো কিছু দেখতে পারছিল না। এই কারণে সে আবল তাবল গুলি করতে থাকে আর তার একটা গুলিতে রকের এখানে হাত করাটা খুলে যায় এবং সে লোনানকে সেখানে রেখে চলে যেতে থাকে। তখন লোনান বলে, আমি আসলে তৃতীয় ডিমের কথাটা সত্য কথা বলিনি, ওই লোকেশনটা ভুল লোকেশন বলেছি। আমি এখন পর্যন্ত তৃতীয় ডিমের কথা কাউকেই বলিনি। তার মানে তুমি যদি আমাকে এখানে রেখে চলে যাও তাহলে তোমার এখানে লস হয়ে যাবে। তখন কোনো উপায় খুঁজে না পেয়ে অবশেষে সেখান থেকে কোনোভাবে তাকে নিয়ে বের হয়ে যায় আর তারা একটা স্টেডিয়ামের উপরে সে পৌঁছে যায়। তার মানে অস্ত্র ব্যবসায়ীর আস্থানাটা একটা মাটির নিচে ছিল। তারা যখন আবার নিচের দিকে যেতে চায় তখন অস্ত্র ব্যবসায়ীটা তাদের উপরে গুলি করতে থাকে। এইদিকে উপরে পাগলা একটা ষাঁড় তাদেরকে মারার জন্য তাদের দিকে তেড়ে আসে। তারা কোনোভাবে সেখান থেকে বেরিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। অন্যদিকে আমরা দেখতে পারি ট্রেনের ভিতরে তারা দুজন কথাবার্তা বলছিল। এই সময় রক হঠাৎ করে তাকে বাহিরের দিকে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে তৃতীয় নাম্বার ডিমের কথা জানতে চায়, কিন্তু লোনান ভালো করে জানে সে যদি এই কথাটা বলে দেয় তাহলেও তাকে মেরে ফেলা হবে আর যদি না বলে তাহলেও মেরে ফেলা হবে। এই কারণে সে আর তখন কিছুই বলে না। অবশেষে রক তাকে ইমোশনাল অ্যাটাক করতে থাকে। সে বলে, তুমি যদি আমাকে বিশপকে গ্রেপ্তার করতে সাহায্য করে তাহলে সে জেলের ভিতর থাকলে তুমি এইখানে বাইরে থাকবে এবং বিশ্বের 1 নাম্বার চোর হয়ে যাবে। এই কথা শুনে সেও বলে যায় আর তখন সে বলতে থাকে তৃতীয় নাম্বার ডিমের ঘটনাটি। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে হিটলারের কাছের এক বন্ধু হঠাৎ করে সেই ডিমের সন্ধানটা পেয়ে যায় এবং সে যখন দেখতে থাকে হিটলারের বাহিরে হেরে যাচ্ছে তখন সে সেই ডিমটি সহ আর্জেন্টিনা দিকে চলে যায়। আর এটা নিয়ে লোনারের বাবা একটা রিসার্চ করেছিল এবং আমার বাবা মারা যাওয়ার পরে সেই রিসার্চের সেই জায়গায় একটা ঘড়ি দেখতে পাই আর এই ঘড়িটা ছিল সেই হিটলারের বিশ্বস্ত বন্ধু। এই ঘড়িটা খোলার পরে আমি ঘড়িটার ভিতরে তৃতীয় ডিমটা কোথায় আছে সেই ক্লুটা খুঁজে পাই আর এই তৃতীয় ডিমটি আছে আর্জেন্টিনার এক জঙ্গলের ভিতরে। এরপরের সিনে আমরা দেখতে পারি লোনাল এবং রক ঘড়ির মধ্যে থাকা সেই ম্যাপটি দেখে দেখে সেইখানে এসে পৌঁছে গেছে এবং সেখানে বিশাল একটা লকার দেখতে পায় তারা। সেই ঘড়িটাই ছিল মূলত চাবি। সেই চাবি দিয়ে লকারটা খুলে ফেলে তারা ভিতরে গিয়ে দেখতে পারে সেখানকার সময়ের সব পুরনো দামি দামি জিনিসপত্র এবং একটা পুরনো গাড়িও দেখতে পায় তারা। আর সেখানে অবশেষে তারা খুঁজে পেয়ে যায় সেই ডিমটি। ঠিক সেই মুহূর্তে বিশপ সেখানে চলে আসে আর বিশপ সেখানে বলতে থাকে, লোনান, আমি তোমার কথা মতো সেই লোকেশনে যাইনি কারণ তোমার উপর আমার প্রথম থেকেই সন্দেহ ছিল। এরপর বিশপ তার কাছে সেই ডিমটি চায়। ঠিক সেই মুহূর্তে উর্বশী তার দলবল নিয়ে এখানে এসে হাজির হয়। এরপর বিশপ, লোনাল এবং রক একটা গাড়ি নিয়ে সেখান থেকে বের হয়ে যেতে থাকে আর উর্বশীও কিছু গাড়ি নিয়ে তাদের পিছু ধাওয়া করতে থাকে। এরপর বিশপরা তাদের গাড়ি নিয়ে একটা ঝর্ণার ভিতর দিয়ে বের হয়ে যায়, কিন্তু উর্বশী আর এফবিআই টিম সেখানে পিছনে ফিরে যায়। এইদিকে বিশপকে নিয়ে লোনান মজা করতে থাকে আর রককে বলতে থাকে তাকে অ্যারেস্ট করার জন্য। আর সেইখানে আমরা আরেকটা টুইস্টের রিভিল পাই, আসলে রক আর বিশপ ছিল স্বামী স্ত্রী। এরপর রক এখানে বলতে থাকে, আমার বাবা একজন চোর ছিল আর আমি এই কারণে এফবিআইতে জয়েন করেছি, জানো না আমি আমার বাবার থেকেও বড় একজন চোর হতে পারি। এরপরে রক লোনানের কাছ থেকে সেই ডিমটি নিয়ে তাকে গাছের সাথে বেঁধে রেখে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পারি মিশরের সেই ধনী ব্যক্তিটির বাড়িটিকে দেখানো হচ্ছিল। তার মানে যে লোকটা সেই সোনার ডিম তিনটাকে ডিমান্ড করেছিল তাকে দেখানো হয় আর এইখানে আমরা সেই 3টি সোনার ডিমও দেখতে পাই। তার মানে এইখানে রক আর বিশপ দুজন মিলে সেই 3টি সোনার ডিম তার কাছে এনে পৌঁছে দিয়েছে। এরপরে আমরা দেখতে পারি উর্বশী এখানে তার টিম নিয়ে চলে এসেছে এবং সেই বিলিয়নারকে গ্রেপ্তার করছে সেই চুরির মালগুলো কেনার জন্য। আর এইসব দেখে বিশপ আর রক সেখান থেকে চলে যায় কারণ তাদের তো এখানে আর কোনো কাজ নেই, তারা টাকা পেয়ে গেছে। আর এর 6 মাস পরে দেখানো হয় তাদের দুজনকে একটা নৌকার ভিতরে মজা করতেছে আর তখন সেই সময় সেখানে লোনানও চলে আসে। রক তখন তাকে জিজ্ঞেস করে, তুমি সেখান থেকে কিভাবে বেঁচে ফিরলে, কারণ আমরা তো ভেবেছি তুমি হয়তোবা সেখানে মারা গিয়েছো। লোনান তখন তাকে বলতে থাকে উর্বশী তাকে কিভাবে গ্রেপ্তার করে সেই জেলের ভিতর আটকে রেখেছিল এবং একটা পিনের মাধ্যমে সে সেখান থেকে কিভাবে বেঁচে ফিরেছে। আর সে এটাও বলে, আমি তোমাদের 300 মিলিয়ন ইউরো ডলারের কথা উর্বশীকে জানিয়ে দিয়েছি আর এতক্ষণে সেটা হয়তোবা সিলসা হয়ে গেছে আর এখন তোমরা আমার মতোই নিঃস্ব, কিন্তু আমি তোমাদের জন্য নতুন আরেকটা কাজের অফার নিয়ে এসেছি যেটার মধ্যে আমরা 3 জন পার্টনারশিপে কাজ করবো। কিন্তু এই কথা শুনে রক রাজি হয় না। তখন ডোনাল্ড বলে, এতক্ষণে উর্বশী হয়তোবা এখানে চলে আসবে। আর এই কথাটি শোনার পর তারা দুজন ডিসকাস করে সেখানে রাজি হয়ে যায়। আর উর্বশী এখানে এসে পৌঁছানোর আগেই
তারা সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে আমাদেরকে দেখানো হয় তারা একটা মিউজিয়ামের কাছে এসে পৌঁছেছে এবং তারা সেই নতুন মিশনের জন্য এগিয়ে যাচ্ছে। আর এইখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। এই মুভিটা যারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা যারা এখনো দেখেননি অবশ্যই দেখে নেবেন, কারণ অ্যাকশন মুভির মধ্যে এই মুভিটা একটা। আর এই মুভি এক্সপিরিয়েন্সটা যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, কেননা আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।